ফার্স্টে আমরা কড়াইটা গরম করে নেওয়ার পর তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো চিড়ি করে কেটে নিয়েছি, চিড়ি করে নয় মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এরপর আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। মাংসগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে মাংসটা খুব ভালো করে তেলগুলো লেগে যায় মাংসের গায়ে, নাহলে কড়াইয়ে লেগে যাবে। ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে একটুখানি স্কিপ করে ফেলেছি, তাই এখানে দেখাতে পারিনি। আদা রসুন দিয়েছি বাটা, জিরে দিইনি, টমেটো দিয়েছি আর পরিমাণ মতো নুন দিলাম। আদা রসুন বাটা দিয়েছি, জিরে দিইনি, জিরে গুঁড়োটা পরে দেবো। আদা রসুন পেস্টটা বেটে মাখিয়ে নিলাম, তারপরে টমেটোটা দিলাম আর নুনটা দিলাম। এটা একটু ভুলবশত স্কিপ করে ফেলেছি আমি। দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম ভালো করে। দিয়ে এবার হলুদ দিলাম পরিমাণ মতো, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প, জাস্ট কালার আসার জন্য। তারপর আমি দিয়ে দিলাম এই জিরে গুঁড়ো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি এটাকে, যাতে ভালো করে নাড়াচাড়া করে মাখা যায় জিনিসটা, মানে মশলাটা ভালো করে কষা হয়। মশলাটা ভালো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। তাহলে যত ঢাকা দিয়ে আমি কষবো তত তেল ছাড়বে এবং মশলাটাও ভালো করে কষবে এবং মাংসটা অতি সিদ্ধ হয়ে যাবে। এরকম করে 2-3 বার কষার পর আমি লঙ্কা দিয়ে দিলাম। তারপর আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তোলার পর দেখুন ভালো করে তেল ছাড়ছে। এবার দেখুন মাংসটা দেখুন ভালো করে ভাজা হয়ে এসছে, প্লাস মাংসটা খুব তেলটা ছেড়েছে। আর দেখবেন একটু মাংসটাও দেখবেন এখানে হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এতে কম পরিমাণ জল দিলেই সিদ্ধ হয়ে যাবে, বেশি জল দিলে ভালো লাগে না খেতে। সিদ্ধ করলে জল দিয়ে এখানে তেলেই অর্ধেকটা যতটা পারবো আমরা সিদ্ধ করে নেবো, তাহলে খেতে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আমি এখানে নুনটা কম হয়েছে তাই একটু নুনটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। যা আবারও ঢাকা দিয়ে দিলাম আমি, যাতে মাংসটা ভালো করে আবারও কষে তেলটা বেরোয়। দেখুন প্রচুর পরিমাণে তেল বেরোচ্ছে। আমি এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম হালকা, জাস্ট আমি গ্রেভি রাখবো তাই অল্প পরিমাণে জল দিলাম। দিয়ে এবার ঢাকাটা আমি দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের একটু চিকেন কষা। থ্যাংক ইউ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।